আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে কিভাবে চিকেন রোস্ট বানাবেন এবং সঙ্গে থাকছে অনেকগুলো ইম্পর্টেন্ট টিপস। তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। হাতের কাছে থাকা যেসব মশলা আছে ওই মশলাগুলো দিয়ে কিন্তু খুব সহজে আপনারা এভাবে চিকেন রোস্ট বানিয়ে নিতে পারেন। এভাবে চিকেন রোস্ট বানালে ছোট থেকে বুড়ো সবাই কিন্তু খুব পছন্দ করে। চাইলে আপনারা মেহমানদেরকেও এভাবে খাওয়াতে পারেন। এটা কিন্তু বিয়ে বাড়ির চিকেন রোস্ট না, নর্মালি আমরা বাসায় যেভাবে চিকেন রোস্ট বানাই ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি চিকেন রোস্ট বানানোর জন্য রানের অংশগুলো নিয়ে নিচ্ছি। এইভাবে চিকেনের জন্য রানের অংশগুলো দিয়ে চিকেন রোস্ট বানালে অনেক বেশি মজা হয়। আপনারা চাইলে বুকের অংশও দিতে পারেন। এভাবে গোড়া থেকে টান দিলেই কিন্তু চামড়াটা খুব সহজে উঠে যাবে। কাটার আগে চিকেনটা যদি ভালো করে পরিষ্কার করে নেন তাহলে আর ধোয়ার পরে ভালো করে পরিষ্কার করে নিতে হয় না। আমি সাইডে যে পাতলা অংশগুলো ছিল এগুলো আস্তে আস্তে টেনে পরিষ্কার করে নিব। এইভাবে আমি সবগুলো চিকেন প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। এক একটা রানের অংশকে 2 পিস করে কেটে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো রানের পিসগুলো কেটে নিব। কাটার পরে ছুরি দিয়ে এভাবে আলতোভাবে চিকেনগুলোকে এঁকে নিতে হবে, তাহলে চিকেনের মধ্যে ভালো করে মশলা ঢুকবে। চিকেনগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। চিকেন ধোয়া হয়ে গেলে এবার হাত দিয়ে চেপে চেপে চিকেনের থেকে পানি বের করে নিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় চিকেনগুলো ভালো করে ভাজা যাবে না আর পানি উঠে যাবে তেলের মধ্যে। এখন আমি চিকেনগুলো ভালো করে হাত দিয়ে চেপে চেপে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব অন্যান্য সব মশলা ম্যারিনেশনের জন্য। মাখানোর জন্য বড় সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 5-6টা কাঁচামরিচ, ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার ভালো করে চিকেনগুলোকে মেখে নিতে হবে। হাত দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে ম্যারিনেশনের জন্য রেখে দিব 10 থেকে 15 মিনিট। তেল গরম হয়ে আসলে এক এক করে সবগুলো চিকেন বাদামি কালার করে ভেজে নিব। অবশ্যই বাদামি কালার করে ভাজতে হবে, না হলে কিন্তু চিকেন রোস্টের অরিজিনাল টেস্টটা আসবে না। এইভাবে সবগুলো চিকেন বাদামি কালার করে ভেজে নিতে হবে। এখন সেম তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিব রোস্টের জন্য। এখানে আমি আধা কাপ পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকেও কিন্তু সেম ভাবে বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নেওয়ার পর এখানে হাফ কাপের চেয়ে একটু কম পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিব গরম মশলাগুলো। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3-4টা দারুচিনি স্টিক, 5-6টা এলাচ এবং 6-7টা লং। এবার ভালো করে তেলের মধ্যে মশলাগুলোকে টেলে নিতে হবে যাতে মশলার ঘ্রাণটা বের হয়। 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা আমি 2 বার করে আধা টেবিল চামচ মোট 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ লবণ, 1 টেবিল চামচ কিশমিশ, 1.5 চা চামচ কারি পাউডার। এবার ভালো করে মশলাগুলোকে তেলের মধ্যে কিন্তু কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার পানি শুকিয়ে তেলের মধ্যে উঠে আসে। দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেলের দুধ। আমি কিন্তু ক্যানের দুধটা ব্যবহার করছি। আপনারা চাইলে নারকেল দিয়ে কিন্তু ব্লেন্ড করে নারকেলের দুধ বানাতে পারেন। এগুলো কিন্তু আবার সুপার সেটারগুলোতে খুব ইজিলি কিন্তু পেয়ে যাবেন। এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে ভালো করে কিন্তু মশলাগুলোকে আরো একবার কষিয়ে নিতে হবে। চিকেনগুলো কষানো হয়ে গেলে এখানে আরো 2 কাপ পানি অ্যাড করে দিব যাতে চিকেনগুলো ভালো করে সিদ্ধ হয়। এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চিকেনটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব আধা টেবিল চামচ চিনি। আর কাঁচামরিচ যেহেতু ভাজার সময় আগে দিয়েছি এজন্য এক্সট্রা করে আমি আর কাঁচামরিচ দিই নাই।
নামানোর আগে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ টমেটো পেস্ট। চিকেনটা আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে। চিকেন রোস্ট রান্নার কাজ মোটামুটি শেষ। এখন চিকেনগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে। নামানোর আগে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি চিকেনের উপর। চিকেনের উপর এভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও অনেক টেস্ট হয়। খুব সহজে দেখুন রেডি হয়ে গেল চিকেন রোস্ট। এভাবে আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আর আশা করি এই রেসিপিটা সবাই খুব পছন্দ করবে। দেখুন কত সহজে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে বাসায় অনায়াসে চিকেন রোস্ট বানিয়ে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যদি ভিডিওটা আপনাদের একটু উপকারে আসে, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।